আসলে শীতের মজাই তো শীতের পিঠা। তো এখানে 5 পিস 10 পিস ফ্যামিলি প্যাকেজ মনে করেন নিজেও খাইলেন, বাসার জন্য নিয়ে যাওয়া যায়। বাসায় খাইলে এত স্বাদ লাগতো না, বাসায় হয়তো এত কিছু জিনিস দিচ্ছে না। এই সময়ে আমরা মনে করি যে এইটা খুশিদায়ক মজাদায়ক আর কি খাবার আর কি। আগে তো আমাদের মা চাচিরা বানাইতো, এখন কিন্তু সেই সময়টা আর হয় না। এখানে নারিকেল দিচ্ছে, মুরব্বা দিচ্ছে, গুড়, তারপরে আপনার অনেক কিছু দিয়ে তৈরি করতেছে, খেতে খুবই ভালো লাগতেছে। শীত আসলেই ভোজন রসিকদের চেনা যায় নতুন এক রূপে। এ সময় খাবারের তালিকায় যুক্ত হয় নানা রকমের পিঠাপুলি। এক কথায় শীতকাল মানে পিঠা খাওয়ার উৎসব। ভোজন রসিকদের কাছে গ্রামীণ ঐতিহ্য ভাপা পিঠার চাহিদা বরাবরই বেশি। বিকেল হলেই ভাপা পিঠার দোকানগুলোতে বেচা বিক্রির ধুম পড়ে, চলে মধ্যরাত্রি পর্যন্ত। চলিচ্ছে শীতের কালে আল্লাহর রহমতে ব্যবসা ভালো চলে, অথবা শীতের কালে এই জিনিসটা খায় ভালো। শীতের কালে তো আপনি বিক্রিটা বেশি চলে আমাদের। কোন মাস থেকে কোন মাস পর্যন্ত আপনাদের ব্যবসাটা বেশি হয়? পুষ আর হলো মনে করেন পুষ মাসে সবচেয়ে বেশি চলে আমাদের, আর বাকি আপনার চলে সামটুকুনো, কিন্তু এই মাসটা আমাদের বেশি চলে, পুষ মাসটা বেশি চলে। এই ভাইয়ের ভাপা পিঠা খুবই ভালো, খুবই স্বাদ লাগতেছে, পরিবার সহ খাওয়া খুব সুস্বাদু খাবার, এবং কি সবাই আসলে খাওয়া ভালো পাবে। এখানে ছোট বোন, মেয়ে, আমি ঘুরতে আসছি বগুড়ায়, এই যে ভাপা পিঠা খাচ্ছি। আসলে শীতের মজাই তো শীতের পিঠা। এখন মোটামুটি খোলা রাস্তায় হাতের নাগালে যেগুলা, অনেক স্বাদ মাথা একটা ভালো জায়গা, এটা মুজিব মঞ্চ, এই পাশে আমরা মাঝে মধ্যে বসি এবং খাই আর কি গরমের মধ্যে। খুবই ভালো লাগে, বাসায় খাইলে এত স্বাদ লাগতো না, বাসায় হয়তো এত কিছু জিনিস দিচ্ছে না। এখানে নারিকেল দিচ্ছে, মুরব্বা দিচ্ছে, গুড়, তারপরে আপনার অনেক কিছু দিয়ে তৈরি করতেছে, খেতে খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, এটা একটা রিজনেবল প্রাইসে এটা পাওয়া যাচ্ছে। মোটামুটি একটা ভাপা হইলেই যথেষ্ট হয়ে যায়, আর কিছু লাগে না, অন্তত নাস্তার জন্য বা একটা পিঠার ইমেজ নেওয়ার জন্য, টেস্ট নেওয়ার জন্য, বিষয়টা এরকম। সন্ধ্যার পর থেকেই শহরের অলিগলি ও রাস্তার পাশের দোকানগুলোতে দাঁড়িয়ে বা বসে শীতের পিঠা খেতে দেখা যায় অনেককেই। পিঠার দামও রয়েছে নাগালের মধ্যে, তাই স্বাদ নিতে অনেকেই ক্রয় করছেন। শীতকালে অ্যাকচুয়ালি শীতের যে আমেজটা অনেক ভালো লাগে। গ্রামের যে দৃশ্যগুলো শীতের পরে থেকে, শীতের ভাপা পিঠাটা সকালে উঠে যখন মারা চাচিরা পিঠা বানায়, চুলার পাড়ে বসে উষ্ণ শীতের চাদর গায়ে দিয়ে পিঠাটা খেতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে, খুব সুস্বাদু মজা লাগে। আর এখন গ্রামের গঞ্জের প্রতিটা বাজারে, শহরে, বগুড়ার সাতমাথায়, আমাদের এই বগুড়ার সাতমাথায় এখান থেকে পিঠাটা বেশ মজা, চমৎকার মজা লাগে। আসলে সত্যি কথা বলতে গেলে শীত মৌসুমের এটা একটা স্পেশাল আমাদের জন্য, সবার জন্যই। বাংলাদেশের 6 ঋতুর দেশে আমাদের জন্য শীতকালীন একটা অন্যতম একটা সময়। এই সময়ে আমরা মনে করি যে এইটা আমাদের জন্য একটা খুশিদায়ক মজাদায়ক আর কি খাবার আর কি। বছরের অন্য সময়টাতে কি করেন? অন্য সময়তে আমরা যে নেবুর শরবত বিক্রি করি, বেলের শরবত এলে বিক্রি করি গরমের টাইমে, আর শীতকালে আমরা এই ভাপা পিঠা বিক্রি করি আমরা। হ্যাঁ, মোটামুটি আল্লাহর রহমতে এটা নিয়ে চল পেলে আমরা নিয়ে ভালো মন্দ একটু ডাল ভাত খাই, আমরা চলি আমরা ভালো মতে। ভাপা পিঠা ছিল একসময় শুধুই গ্রামীণ ঐতিহ্য, প্রতি সকালে বিক্রি হতো। এছাড়া গ্রামের বাড়িতে শীত আসলে শৌখিন ভাপা পিঠা তৈরি করা হতো। এসব এখন কম চোখে পড়ে, তাই শহরেই স্বাদ মেটান ভোজন রসিকরা। এটা আসলে পুরনো সভ্যতাই বলা যায়। আসলে গ্রাম অঞ্চলে এটা অনেক আগে থেকেই প্রচলিত ছিল। এই প্রচলিত থাকার কারণে এটা শহরে সেই কৃষ্টি কালচারগুলো চলে আসছে, যে কারণে আমাদের কাছে এটা খুবই পরিচিত একটা বিষয়। যে কারণে এটার জন্য আমরা গ্রাম অঞ্চল থেকে যারা আসি তাদের জন্য এটা আর কি সৌভাগ্যের ব্যাপার যে যেটা মায়ের কাছ থেকে আমাদের পাওয়ার কথা সেটা আমরা এখানে পাচ্ছি। শীতকালীন ভাপা পিঠাটা একটা খাওয়াটা আনন্দের বিষয়। গরম গরম পিঠাটা খেতে মজা লাগে, বাঙালির একটা ঐতিহ্য। বাইরে খাওয়ার ব্যাপারটা হচ্ছে কি, আগে তো আমাদের মা চাচিরা বানাইতো, এখন কিন্তু সেই সময়টা আর হয় না। তো দেখা যায় এই জন্য বাইরেই আমরা চট করে পেয়ে যাই জিনিসটা বাইরে, আর বাড়িতে ওটার অনেক আয়োজন লাগে। গ্রাম অঞ্চলে হয়তো হয়, কিন্তু শহরের দিকে সাধারণত মানুষের এত সময় নাই যে বাসায় এই আয়োজন করে খাওয়া হবে। তো দেখা যায় এই জন্য আমার বাইরে সুযোগ পাইলাম, দেখলাম গরম গরম ব্যাস খাওয়া হয় আর কি। বাসাতে হয় কি, বাসাতে যখন মায়েরা যখন এই পিঠাগুলো বানায় তখন পরিমাণে কিন্তু অল্প বানানো যায় না, 5টা 10টা হয় না, তখন অনেক বেশি করা লাগে। এটা ধরেন শীতের মধ্যে কয়েকদিন রেখে খাইতে হয়, কিন্তু এইখানে 5 পিস 10 পিস ফ্যামিলি প্যাকেজ মনে করেন নিজেও খাইলেন, বাসার জন্য নিয়ে যাওয়া যায়, এটা একটা ভালো। শীতের শৌখিন ভাপা পিঠা তৈরি করতে বিকেল থেকে ব্যস্ত হয়ে উঠছেন ব্যবসায়ীরা। তৈরি করছেন সুস্বাদু ভাপা পিঠা, আর চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গেই চলে যাচ্ছে অপেক্ষমান ক্রেতার কাছে। শুরুতে আগে আমরা বাসায় চালটা কিনি, চালটা নিয়ে যায় ধুই ভালো করে, ধুয়ে একটু শুকাতে দিই। শুকাতে দিলে একটু পানি শুকিয়ে গেলে তাকে আমরা বস্তায় তুলে
নিয়ে যে মেলে থেকে ভেঙে নিয়ে আসি, ভেঙে নিয়ে আসার পরে তাকে একটু আবার রোদে দিই, দেওয়ার পরে তাকে আবার পানি দিয়ে আমরা মেখে নিই, মেখে নিয়ে ওই আটা চালনা আছে সেটা দিয়ে আটা চালে নিই, চালে নেওয়ার পরে নিয়ে আসি। তারপরে বাসায় গুড় কাটি, গুড় কাটার মেশিন আছে, সেখানে মেশিন দিয়ে গুড়টা কেটে নিই, নিয়ে ইনকে ঝরঝরা বানাই। তারপরে নারকুল কাটি, চেরি কাটি, এগুলো সব কিছু কেটে কুটে রেডি করে আমরা ভ্যানে করে 7 মাথায় নিয়ে আসি, নিয়ে আসার পরে সাসপেনে দিয়ে ভাগা বানানো শুরু করি। কেজিকে 15 পিস ভাগা নামে, একটা ভাগার দাম 15 টাকা। প্রত্যেক দিন আমি চাল নিয়ে আসি 7 কেজি, 8 কেজি, 6 কেজি, যেদিন যে রকম যায়। 1 কেজি চাল থেকে যে পরিমাণ ভাপা পিঠা হয়, লাভের পরিমাণটা কেমন থাকে? ওই 1 কেজি চাল বেচে 50 টাকা 60 টাকা লাভ এরকম থাকে। শীতকালীন ঐতিহ্য থেকে যাবে, পরিবর্তন হবে হয়তো ধরন আর স্বাদ, শখ থাকবে আগের মতোই, থাকবে আগ্রহ। রাহাত রূপান্তর, দৈনিক করতোয়া, বগুড়া।